চিকিৎসা একটি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ পরিষেবা। সেই পরিষেবা সামারিটান কিভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সেই বিষয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলবেন শ্রীমতী সুমনা ব্যানার্জি। নমস্কার। নমস্কার। আপনার থেকে যেটা জানতে চাইবো যে প্রত্যেক দিন বহু ধরনের পেশেন্টকে আপনাকে ডিল করতে হয়, তো কি অভিজ্ঞতা এই বিষয়ে আপনার? এটা একটা বড় অভিজ্ঞতা যে একটা দেখুন সব পেশেন্ট সমান হয় না। এবার আমাদের কি হচ্ছে, যেহেতু নিউরো ব্যাকআপ আমাদেরটা এতটাই বেটার, ডক্টর, মেডিসিন বলুন, সার্জেন বলুন, তো সেই পেশেন্টকে পার্টিদের তাদেরকে বোঝানো যে পেশেন্ট এখন এই পজিশনে আছে, কারণ তাদেরও মেন্টালি তারাও চিন্তা থাকে যে আমি মানে আমার পেশেন্ট হসপিটালে ভর্তি, কি হয়েছে, কি পজিশন, ডক্টরদের সাথে কথা বলিয়ে দেওয়া চেষ্টা করি তাদেরও, যাতে তারাও মেন্টালি রিলিফ পায় পেশেন্টের ব্যাপারে জেনে। এই যে বললেন উদ্বিগ্ন থাকেন, সেটা তো খুব স্বাভাবিক একটা বিষয়। তো সেই বিষয়ে আপনাদের কি কোনো কাউন্সিলিং প্রসেস রয়েছে? টোটালটাই আমিই করি। আমি পেশেন্ট পার্টিকে টোটাল পেশেন্টের যে কী প্রবলেম হয়েছে প্রপার, যেটা আমরা বিভিন্ন সিটি বা এমআরআই করে পেশেন্টের, নিউরো পেশেন্টের তাকে মেডিসিনের দিকে দিয়ে ট্রিটমেন্ট হবে না সার্জিক্যাল দিক দিয়ে ট্রিটমেন্ট হবে, সেটা ওনাকে বোঝায় যে এই আপনার পেশেন্টের প্রবলেম, সার্জারি লাগবে না, মেডিসিনে কিওর হয়ে যাবে। তবে ওনারা বোঝেন, তখন ওনারা একটু রিলিফ পায়। এই যে বিভিন্ন ধরনের পেশেন্ট আসছেন, তারা তো অনেক রকম অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, তো সেক্ষেত্রে তাদেরকে বুস্ট আপ করা বা এটা দরকার এই মুহূর্তে বা প্রয়োজনীয়, তার জন্য এই খরচটা যথেষ্ট কমের মধ্যে আমরা পরিষেবাটা দিচ্ছি, সেইটা বোঝানোটা কতটা চ্যালেঞ্জিং? সেটা আমরা যখন ট্রিটমেন্ট প্রসেসটা দিই, ওনারা বোঝে যে হ্যাঁ আমার পেশেন্ট মানে সুস্থ হচ্ছে, তো ওই জন্য না আমাদের খুব একটা প্রবলেম হয় না। ওনাদের বোঝাই যে এই টেস্ট করলে আপনার পেশেন্টের প্রপার যে আসল যে প্রবলেমটা, কতটা হ্যামারেজ হয়ে রয়েছে, কতটা ব্লাড ক্লট হয়ে রয়েছে, বা টিউমারের সাইজটা কত, বা এটা মেডিসিন দিয়ে ঠিক হবে কি ওটিতে ঠিক হবে, এই টেস্টটা না করলে আপনি বুঝতে পারবেন না। আমি একটু আগেও দেখছিলাম যে আপনি নিচে একজন পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে কথা বলছিলেন এবং তাদেরকে আশ্বস্ত করবার চেষ্টা করছিলেন, এটাই আপনি করে থাকেন। এবং এমনকি বলি যে আপনাদের খরচা সাপেক্ষর ব্যাপারেই আমরা মেনে সেইভাবেই আমরা ট্রিটমেন্ট করব, যাতে অন্য এক্সট্রা কোনো টেস্ট বা কোনো কিছু যাতে না হয়, পেশেন্টের যেটুকুনি দরকার সেইটুকুনি আমরা ট্রিটমেন্ট করে চেষ্টা করি। এবং এখান থেকে যদি চিকিৎসা করে তারা সুস্থ হয়ে চলে গেলেন বাড়িতে, তার পরবর্তী সময় কোনো অসুবিধা নিয়ে ফিরে আসলে সেক্ষেত্রেও সেটাও আমরা তখন কী করি, ওনারা আমাকেই ফোন করে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিই, ডক্টরের রেগুলার চেক আপ করাই, তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করি যে হ্যাঁ পেশেন্ট এখন কেমন আছে, ওরা নিজেরাও খুব হ্যাপি।